আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, দেন সুস্থ আছি। ওয়েলকাম টু লাকি আপ্পি কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। নিয়ে আসলাম আপনাদের জন্য কেক রেসিপি অহরহ অনেক ভিডিওই আছে, আপনারা দেখে থাকেন। তবে অনেকে টিপস অ্যান্ড ট্রিক্স দেয় না ভিডিওর ভিতরে। কেক কারো পারফেক্ট হয়, কারো পারফেক্ট হয় না, অনেক মানুষই ব্যর্থ হয় কেক বানাতে যেয়ে। তবে আমি এমনভাবে কেকটা বানিয়ে দেখাবো যে যে কোনো কেউ নতুন অবস্থায় কেক বানাতে গেলেও পারবে ইনশাল্লাহ। তবে এই ভিডিওটা ধৈর্য ধরে 9 মিনিট একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে। কোথাও কোনো অংশে স্কিপ করা যাবে না, স্কিপ করলে কেকটা বানিয়ে খেতে পারবেন না। দেখেন কেকটা মাশাল্লাহ কত সুন্দর পারফেক্ট হয়েছে। কেকটা আমি ঘরেই খাবো জন্মদিন কেক হিসেবে। তো চলুন চলে যাই মূল কেকের রেসিপিতে। দেখে নেই আজকে কেকে আমাদের কী কী লাগতেছে। প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিলাম, আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর হচ্ছে এখানে 1 চা চামচ বেকিং পাউডার। তো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ ওটা এলাচের গুঁড়ো, আর 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। এখানে এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা ভ্যানিলা এসেন্স দিতে পারেন। ভ্যানিলা এসেন্স নেই, এই জন্য আমি এলাচের গুঁড়ো দিলাম। এবার নিয়ে নিচ্ছি 5টা ডিম। এবার ডিম থেকে আমি কুসুম আলাদা করে নিব। অবশ্যই কুসুম আলাদা করে নিতে হবে, না হলে কেকটা ফুলকো ফুলকো হবে না। তো ডিমের কুসুমটা আলাদা করে নিলাম। এবার আমি এটাকে বিট করে নিব। এই যে আমি বিট করে নিচ্ছি। কিভাবে নিচ্ছি দেখে অবশ্যই বুঝে নিতে হবে। এনে 1 মিনিটের মতো বিট করে নিয়ে এবার আমি আস্তে আস্তে করে চিনি দিয়ে দেবো। এখানে 1 কাপ চিনি আছে। আমি 2 পাউন্ড কেক বানাবো, তাই 5টা ডিম নিয়েছি মাঝারি সাইজের, আর বড় সাইজের ডিম হলে 4টা নিলেও হবে। আর 4টা ডিমের সাথে 1 কাপ চিনি লাগবে, কারণ 2 পাউন্ড কেকের জন্য 1 কাপ চিনি লাগবে। আর 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে কেকটা সফট হওয়ার জন্য। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা না, কেক সুন্দর হবে। তো আমি সুন্দরভাবে বিট করে নিচ্ছি। এটা অল্প অল্প করে চিনি দিতে হবে আর বিট করে নিতে হবে। তো আমি কিভাবে করতেছি অবশ্যই দেখে বুঝে নেবেন। এই যে বিট করলে পরে উঁচু করলে পরে দেখবেন যে শক্ত হয়ে গিয়েছে, এটা মিশে যাচ্ছে না। এবার এই পর্যায়ে আমি ডিম দিয়ে বিট করে নিচ্ছি। 2 বারে আমি ডিমটা দিয়ে দিলাম আর কয়েক সেকেন্ডের জন্য বিট করে নিয়েছি। এবার 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা বেশি দিব না, কারণ তেলটা বেশি দিলে কেকটা চুপসে যাবে, কেক সুন্দর হবে না। তো আমার ওই বলটা চেঞ্জ করে নিলাম, কারণ বলটা ছোট হয়ে গিয়েছে এই জন্য। আর এবার আমি ওই গুঁড়িটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে মিক্স করে নিব। কিভাবে করতেছি অবশ্যই দেখে বুঝে নেবেন। আস্তে আস্তে করে একবারে রিল্যাক্সে শুধু ওই কাঠিটা ঘোরাতে হবে, জোরে জোরে করে মেশানো যাবে না। আর পাশ থেকে সব মাঝখানে এনে দিতে হবে একটা স্পুন দিয়ে। তো এইভাবে আমি সবগুলি গুঁড়ি দিয়ে আস্তে আস্তে করে মিক্স করে নিচ্ছি। এটা ধৈর্য সহ্যের ব্যাপার আছে, ধৈর্য ধরে একদম আস্তে আস্তে করে মিক্স করতে হবে, যাতে করে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায়। এই দিকটা খেয়াল রাখতে হবে। কেকের মেন ট্রিক্স হচ্ছে এটাই। তো এই পর্যায়ে আমি এটা ওভেনটা 10 মিনিট ফ্রি হিট করে নিব, এই জন্য এটাকে চালু করে দিলাম। 170 ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি, 50 মিনিটের মতো দিয়েছি। 10 মিনিট ফ্রি হিট হবে আর 40 মিনিট কেকটা হবে।
তো এই পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে দিবেন, না চাইলে স্কিপ করতে পারেন। আর ঘিটা স্কিপ করা ভালো, কারণ ঘিটা স্কিপ করলে আপনার এই ব্যাটারটা ফোমটা নষ্ট হবে না। এই ঘিটা দেওয়ার কারণে দেখেন আমার এই ফোমটা আস্তে আস্তে করে চুপছে যাচ্ছে। তো আমি ঘরে খাবো এই জন্য আমি ঘিটা দিলাম, কারণ ঘিটা দিলে কেকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, এই কারণে আমার ঘিটা দেওয়া। তো আপনারা জন্মদিন কেক হিসেবে যদি কেক বানিয়ে থাকেন তাহলে ঘিটা স্কিপ করবেন, আর বাসায় খেলে ঘিটা দিয়ে নেবেন, কারণ অনেক ফ্লেভারটা অনেক সুন্দর আসে, কেক খেতে ইচ্ছা করে শুধু। তো আমি সামান্য একটু তেল দিয়ে এবার আমি সাদা একটা কাগজ, লেখালেখির যে কাগজগুলি ওটা আমি কেটে নিয়ে বসিয়ে দিলাম। এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা দিয়ে অবশ্যই ভালোভাবে ঝেঁকে নিতে হবে, এই যে আমি যেভাবে করে নিচ্ছি। আর একটা কাঠি নিয়ে এভাবে করে নিতে হবে, কারণ ভিতরে বাবলস হয়ে থাকে এবং পরবর্তীতে কেকটা এক পাশে ফুলে আর এক পাশে ফুলে না, সমস্যা হয়। তো কেকটা আমি দিয়ে দিয়েছি, আর একটু দুটো আমি কাপ কেক বানাবো এই জন্য আমি একটু রেখে দিয়েছিলাম ব্যাটার। তো দিয়ে আমি এবার 40 মিনিট অপেক্ষা করব। এই 40 মিনিট কেকটা হতে থাক। গাইস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আমার কেকটা একটু বেশি তাপ লেগেছিল, এই জন্য আমি মাঝখানে দিয়ে নিলাম একটু চেঞ্জ করে। আর কাপ কেকটা হয়ে গিয়েছে, বের করে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে। আর এই কাপ কেকটা খেতে যে এত দারুণ মজার হয় বলার মতো না, এটা কিনতে আসলেও পাবেন না, এটা এত টেস্ট হয়, না খেলে বুঝতেই পারবেন না। অবশ্যই ঘরে তৈরি করে খাবেন। এটা চুলায়ও আপনারা বানিয়ে নিতে পারেন সেম প্রসেসে। চুলার হিটটা মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে, বেশি হিটে রাখলে কেকটা পুড়ে যাবে। তো এই তো কেকটা হয়ে গিয়েছে, আমি বের করে নিচ্ছি। কেকটা আরও ফুলতো, আরও অনেক ফুলে যেত, কারণ আমার ঘি দেওয়াতে কেকটা বেশি ফুলে নাই, তবে কেকটা অনেক সুন্দর হয়েছে এবং খুব মজার হয়েছিল। তো ঠান্ডা হোক, ফিরে আসছি, কেকটা কেটে দেখাবো এখন। এ তো কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। জীবনে অনেক কেক নষ্ট করেছি প্রথম অবস্থাতে, তাই আমি চাই কারো কেকটা নষ্ট না হোক। আমার এই ভিডিওটা দেখে সেম প্রসেসে বানাবেন, অবশ্যই কারো কেকটা নষ্ট হবে না। তো চুলায় বানাইলে চুলার আঁচটা একদম লো আঁচে দিয়ে সিলভারের হাঁড়িতে করে আগে থেকে 10 মিনিট ফ্রি হিট করে তারপরে কেকটা দিয়ে সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট জাল করে নেবেন। এর ভিতরে একবার দেখে নেবেন 30 মিনিট পরে কেকটা হয়েছে কিনা, তাহলে দেখবেন যে কেকটা আপনার পুড়ে যাবে না, নষ্ট হবে না। তো এই তো আমার কেকটা অনেক সুন্দর হয়েছে, এই যে ফুলেছে, আরও ফুলতো, ঘিটা দেওয়াতে এরকম হয়েছে। তো খেতে এটা দুর্দান্ত মজার হয়েছিল, যে খেয়েছে সেই প্রশংসা করেছে কেকটার। এবার আমি কেটে নিচ্ছি, এটা জন্মদিনের কেক বানাবো, তো সেটা আর দেখাইলাম না, ওটা অন্য একটা ভিডিওতে দেখে নেবেন, লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো।